নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে 23শে আগস্ট এবং আজকে ডুরান্ড ফাইনাল, এবং এই ডুরান্ড ফাইনালে হতে চলেছে কলকাতা ডার্বি, যেটা কিন্তু বিকেল 5টা থেকে হতে চলেছে। যেই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেই কারণে তোমরা অবশ্যই এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে। এছাড়া এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো সেখানেও কিন্তু তোমরা লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো 2023 সালে এইরকম আমরা দেখেছিলাম ডুরান্ড কাপের মানে ডার্বি দেখেছিলাম ডুরান্ড কাপের ফাইনালে আর কি। তো সেই রকম আবারও কিন্তু তার পুনরাবৃত্তি হতে চলেছে। সেবার 2023 সালে মোহনবাগান তারা কিন্তু ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়ে ডুরান্ড কাপের ফাইনালে ডার্বি জয় করেছিল এবং ডুরান্ড কাপ জিতেও ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো এবারে দেখা যাক তার পুনরাবৃত্তি ঘটে নাকি ইস্টবেঙ্গল তারা মোহনবাগানকে হারিয়ে দিয়ে ডুরান্ড ট্রফি জিতে প্রতিশোধ নেয়, সেটা এখন দেখার বিষয়। তোমাদের কি মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকে মোহনবাগানের আর ইস্টবেঙ্গলের প্রথম একাদশ নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলে দিই, মোহনবাগানের প্রথম একাদশে কিন্তু ছানতে বা মিগুয়েল তারা শুরু করবে না, সেই রকমই সম্ভাবনা প্রবল রয়েছে। এদিকে ডেজান রাজিচ তিনিও কিন্তু চোটের কারণে তিনি আজকে খেলবেন না, গত ম্যাচের মতো তিনিও কিন্তু আজকে খেলবেন না। তো এইরকমই খবর রয়েছে। এইদিকে ইস্ট বেঙ্গলের প্লেইং ইলেভেনে কিন্তু শোনা যাচ্ছে লালচুনুঙ্গা তিনি ফিরবেন, সেক্ষেত্রে জয় গুপ্তা মিডফিল্ডার হিসাবে খেলবেন, লেফট মিডফিল্ডার হিসাবে খেলবেন। তো সেক্ষেত্রে জেসিন টিকেকে বসানো হবে। তো আর মানে এইগুলো আমি ভালো করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সম্পূর্ণ ভালোভাবে তোমাদেরকে আমি প্লেইং ইলেভেনটা আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। তো মোহনবাগানের প্লেইং ইলেভেন নিয়ে ফার্স্টে আলোচনা করি, যেখানে মোহনবাগান 4-2-3-1 ফরমেশনে দল নামাবে। গোলকিপার ভিশাল কাইত, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে অভিষেক টেকচাম, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে আলবার্টো আর রাহুল, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া আর সামির জেলকোভিচ, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে মনভীর, লেফট মিডফিল্ডে লিস্টন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ, একজন ফরওয়ার্ডস জেমি ম্যাকলারেন। এবার আসছি ইস্ট বেঙ্গলের প্লেইং ইলেভেনে। তো ইস্ট বেঙ্গলের কোচ হাবাস তিনি কিন্তু 4-3-3 ফরমেশনে দল নামাতে পারেন, যেখানে গোলকিপার গিল, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে হার্দিক, লেফট ব্যাকে লালচুনুঙ্গা, সেন্টার ব্যাকে আনোয়ার এবং মান্ডি, তিনজন মিডফিল্ডার রাশিদ, জিকসন এবং জয়গুপ্তা, তিনজন ফরওয়ার্ডস, রাইট উইং ফরওয়ার্ডে ড্যানি রামিরেজ, লেফট উইং ফরওয়ার্ডে বিপিন সিং, সেন্টার ফরওয়ার্ডে এডমুন্ড। তো এইরকম কিন্তু হতে পারে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন। তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।